أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সারদা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এক্সেল প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছ, সবাইকে আমি ভিডিও ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা ক্লাস করছো, যারা ভিডিওটা দেখবে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আমাদের জ্ঞানকে সহজ করে দেখ। আমরা এক্সেল নিয়ে যারা ক্লাস করছি, আমাদের ভবিষ্যতে কিন্তু এক্সেল নিয়ে কাজ করতে গেলে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে, কারণ এক্সেল হচ্ছে গাণিতিক বিষয়, যেটা হিসাব নিকাশের ব্যাপার। এটা একটা মাইনাস প্লাস ভুল হলে সেক্ষেত্রে এই ঝামেলা হয়ে যাবে। তো সেজন্যই আমরা একটু সতর্ক থাকবো এবং আমরা এই খেয়াল করবো ইনশাল্লাহ। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফাংশনের নাম লেখা আছে, যেটা আমরা করি। তোমাদের বোধগম্যের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য স্যার ভিডিওটা আবার একটু দিলাম। তোমরা আশা করি আজকে ক্লাস থেকে এই ফাংশনগুলো যদি কারো ডাউট থাকে ভালো করে তোমরা বুঝে আসবে তোমাদের ইনশাল্লাহ। আমরা প্রাথমিক অবস্থা দেখছি কিছু কিছু এখানে সংখ্যা লেখা আছে, যেগুলোকে আমরা গাণিতিক সংখ্যা বলি, যেটা নাম্বার, অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়, নাম্বার গঠিত হয়, যেটাকে আমরা ডিজিট বলি। সিঙ্গেল একটা সংখ্যা আমরা ডিজিট বলি, আর একাধিক সংখ্যা একাধিক ডিজিট একত্র হয়ে একটা সংখ্যা তৈরি হয়। তো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমরা কাউন্ট করি দেখি। প্রথমে আমরা একটু কাউন্ট করে দেখি যে এখানে কতগুলো সংখ্যা। আমরা টাইপ করলাম কাউন্ট ব্র্যাকেটে, আমাদের এখানে একটা এই রেঞ্জ ডিক্লেয়ার করতে হবে, এটাকে রেঞ্জ বলে। তো যেহেতু এখানে সংখ্যাগুলো সোজা এবং পাশাপাশি এবং উপর নিচ এগুলা কোনোটাই না, এখানে বড় একটা টেবিল, আমরা সবগুলো সংখ্যা গুনতে হলে আমরা এই কোণা থেকে টেনে আমরা এই কোণা পর্যন্ত নিতে হবে। তোমরা এটা ভালো করে মনে রাখো, এই ধরনের বড় কোনো টেবিলের মধ্যে সংখ্যা নেওয়ার জন্য নিয়ম হচ্ছে একটা কোণা থেকে টেনে একটা কোণা যাওয়া। তাহলে আমাদের এই পুরো জায়গাটা আমরা রেঞ্জে নিয়ে নিলাম। আমাদের রেঞ্জ হচ্ছে B9 কোলন হচ্ছে G25, B9 কোলন G25, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা এন্টার দিলাম, তাহলে আমাদের এখানে সংখ্যার পরিমাণ দাঁড়ালো, এখানে দাঁড়ালো 100টা। সংখ্যার পরিমাণ দাঁড়াইছে 100টা। এই সবগুলা গড় মিলে 100টা সংখ্যা হলো আমরা পেলাম। এরপর কাউন্টে দিয়ে আমরা আসলে এখানে কি করব, এখানে কাউন্টে দিয়ে আমরা আমাদের সংখ্যার ভিতরে থাকা যে মানে সব মিলিয়ে আমরা একটু গুনবো। তাহলে কাউন্টে এটা একটু দিই, তাহলে আমরা বুঝতে পারবো। কাউন্টের কে দেওয়ার পর আবার আগের মতো যে রেঞ্জটা সেটা আমরা দিয়ে দিলাম, এটা ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এখানে 100 আসছে, এখানে 101 আসছে। এটা দুটো আমরা ভালো করে পার্থক্য বুঝি, যে কাউন্ট দিয়ে হচ্ছে আমাদেরকে সে শুধু সংখ্যাগুলো গুনে দিবে। আমাদের এই যে জায়গাটা আমরা দেখাইছি, এই জায়গার মধ্যে টোটাল এখানে ঘর যে পূরণ করা আছে, মানে একটা ঘর, এক্সেল একটা ঘর পূরণ করা থাকলে সেটাকে সে কাউন্ট করে, আর পূরণ করা না থাকলে, খালি অবস্থা থাকলে সেটা সে কাউন্ট করবে না, হিসাবের মধ্যে রাখবে না। কাউন্ট মানে হিসাব করা। তাহলে আমরা এখানে যে খালি ঘরটা হিসাবের মধ্যে আসে নাই, সবগুলা যেগুলো লিখিত ঘর সেগুলো হিসাবের মধ্যে আসে। তবে লিখিত ঘরের মধ্যে যেগুলো শুধু সংখ্যা, এখানে একটা এ আছে, কিন্তু একটা এ আছে, এটা কিন্তু সংখ্যা না, এটা একটা লেটার বা অ্যালফাবেট বা একটা শব্দ। একটা শব্দ, এ বুক একটা শব্দ, একটা শব্দ হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে নিচে কাউন্টে দেওয়ার কারণে এখানে যতগুলো ঘর পূরণ করা আছে সবগুলো মিলিয়ে 101 হয়েছে, আর উপরে যতগুলো ঘর পূরণ করা আছে তাদের মধ্যে শব্দ বাদ দিয়ে সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে 100। তোমরা আসলে বুঝতে পেরেছো। কাউন্ট ব্ল্যাঙ্ক কি? কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে আমরা কি করি, আমাদের সূত্র কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা লিখি ব্র্যাকেটে আগের মতো B9 থেকে B9 কোলন G25। ওকে, তাহলে আগে যেরকম একই রকম রেঞ্জ দিছি, আমরা এখানে একই রকম রেঞ্জ দিছি, আমরা এখানে একই রকম রেঞ্জ দিছি, মানে জায়গাটা একই। এখানে কাউন্ট ব্ল্যাঙ্কের এখানে পরিমাণ আসছে 1। আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে আমাদের এখানে সবগুলো ঘর পূরণ করা আছে, কিন্তু একটা ঘর খালি আছে, এই ঘরটাকে সেই হিসাব করে আছে। আমরা যদি এখানে একটা ঘর খালি করি, তাহলে এখানে 2 হলো, এখানে 100 হলো, এখানে 99 হলো। আমরা যদি আবার এখানে এই ঘরটা পূরণ করে দিই, তাহলে এখানে 100 হলো, এখানে 101 হলো, এখানে 1 হলো। আমরা বুঝতে পারছি আশা করি ব্যাপারটা। তাহলে তিনটা কাউন্টের ব্যবধান হচ্ছে এটা। প্রথম কাউন্ট, এটা শুধু সংখ্যা গুনবে। দ্বিতীয় কাউন্টে এটা সংখ্যা শব্দ, মানে এটা গণনা করা, হ্যাঁ, সংখ্যা না শব্দ, এটা ব্যবধান নেই, যা ভাবে তাই সে গণনা করবে, মানে যে কোনো একটা ঘর সে গণনা করবে, সেখানে যা থাকুক সে গণনা করবে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কি, খালি ঘর। এটা হচ্ছে মানে কতগুলো ঘর আমাদের খালি আছে, খালি ঘর গণনা করা। এরপরে আমরা এটা বুঝতে পেরেছি, তাহলে এটা প্র্যাকটিসের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
এরপরে সাম আছে যোগ করা, আমরা তো খুব সহজে জানি যে সাম দিয়ে যোগ করা যায়। এটা ইকুয়াল টু সাম আমরা বসাই, মানে সূত্র আগের মতো ইকুয়াল টু সাম ব্র্যাকেট এখানে B9 থেকে এখানে G25 ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের টোটাল এখানে যতগুলো সংখ্যা আছে এগুলো যোগফল 5201। হ্যাঁ, আমরা কোনো সংখ্যা যদি এখানে ডিলিট করে দিই আমাদের এখানে সংখ্যা কমে গেল। আবার এখানে যদি আমরা সংখ্যা লিখি সংখ্যা আগের মতো বেড়ে গেল। তাহলে এইভাবে সেম ভাবে আমরা এই সূত্রটা আমরা কপি করে আমরা এভারেজে বসা দিতে পারি। এভারেজে শুধু এখানে এভারেজটা আমরা যদি পাল্টাই এভারেজ, তাহলে আমাদের এখানে গড় আসবে। এই সবগুলো সংখ্যার গড় হচ্ছে 52.01। তারপরে এভারেজ, এভারেজ এ, এখন এভারেজ এ যেটা আছে এটা হচ্ছে এভারেজ, এটা আমরা কাউন্ট করি। হ্যাঁ, এবার এ আমরা ভ্যালু আমরা আগের মতো যে B9 থেকে B9 কোলন আমরা G25 আমরা দিলাম এই। তাহলে এভারেজ এটা এখানে 52.0 আসছে, আর এভারেজ এটা আমরা আসছে 51.50 কাছাকাছি দুটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টোটাল বিষয়টা আমরা এখানে তুলে ধরলাম। এরপরে ম্যাক্স হচ্ছে বড় সংখ্যা বের করবো আমরা। ম্যাক্স হচ্ছে বড় সংখ্যা, যেমন আমরা ম্যাক্স নিলাম, ম্যাক্সে B9 থেকে B9 থেকে G25, এটার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা পাওয়া গেছে 100। তাহলে এখানে যা সংখ্যা আমরা লিখছি, এখানে অনেকগুলো সংখ্যা লিখছি, এখান থেকে বড় একটা সংখ্যা বের করা অনেক কঠিন, এভাবে মানে চোখ দিয়ে বের করা যাবে না। তাহলে আমরা এটা সূত্র দিলাম, আমাকে বের করে দিল 100 হচ্ছে সবচেয়ে বড়। তো সেম ভাবে যদি আমরা ছোট সংখ্যা বের করতে চাই, ছোট সংখ্যা বের করার জন্য আমাদেরকে এগুলো হবে, যেমন এখানে মিন দিলাম, মিন মিন দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি মিন হচ্ছে, হ্যাঁ, আর মিন দিলাম, মিন হচ্ছে যে আমাদের মোটামুটি ব্যাপারটা এবং আমরা কাজ করবো। মিন হচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যা, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে যে 8 দিয়ে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে বের করলাম। তাহলে এই ফাংশনগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব, এগুলো আসলে ব্যবহার করার জন্য নির্দিষ্ট কোনো ক্ষেত্র নাই। হ্যাঁ, এটা আমরা একটু ভালো করে বুঝবো যে একটা সূত্র ব্যবহার করার ক্ষেত্রে যে আমরা মোটামুটি এটাকে প্রয়োগ করার ক্ষেত্র আমরা যখন কাজ করতে যাব তো অটোমেটিকলি প্রয়োগ করার ক্ষেত্র তৈরি হয়ে যাবে। মানে কোথায় ব্যবহার করা যাবে সেটা আমরা বলা দরকার না, জাস্ট আমরা বুঝলাম যে বড় সংখ্যা বের করার নিয়ম এটা, বড় সংখ্যা যেখানে আমরা বের করি সেখানে আমাদের কাজগুলা করতে হবে। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা যদি মনে করি যে আচ্ছা এটা, তারপর হচ্ছে আমরা এবার সেকেন্ড লার্জেস্ট, এখন সর্বোচ্চ সংখ্যা 100, কিন্তু 100-র পরে বড় সংখ্যা কোনটা সেটা বের করা, মানে এটা একদম সর্বোচ্চ। তাহলে 100-র আগে একটা বড় সংখ্যা আছে এখানে, মানে 100-র আগে আমরা যদি এটাকে সর্বোচ্চ ধরি তাহলে এটা আছে 1 নম্বর অবস্থানে মানে র্যাঙ্কে, কিন্তু আমরা যদি 2 নম্বর র্যাঙ্কে কি কোন সংখ্যাটা আছে সেটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড লার্জেস্ট, তাহলে এটা হচ্ছে লার্জ। যদি আমরা দেব B9 থেকে আবার আগের মতো একইভাবে আমরা দেখা দেব B9 কোলন G25 কমা, এটা 2 নম্বর অবস্থান, মানে আমাদের সিরিয়ালে 2 নম্বরে কি আছে, তাহলে 2 নম্বরে আছে 99 সংখ্যাটা, মানে এখানে 100-র আগে 99 সংখ্যাটা এখানে সবচেয়ে বড়, এটা আমরা এখানে বের হইলো। আমরা দুই জায়গা যদি এখানে 5 দিই তাহলে 5 নম্বর সংখ্যা বের হইব, মানে 5 নম্বর অবস্থানে কি আছে। এবার আমরা এখানে যে সংখ্যাটা উল্লেখ করব, হ্যাঁ, এখানে 50 নম্বর সিরিয়াল, মানে 50 নম্বর সিরিয়ালের সংখ্যাটা হচ্ছে 50। ঠিক আছে, আমরা এখানে যদি এখন 20 নম্বর সিরিয়াল দিই বা 21 নম্বর সিরিয়াল দিই, 21 নম্বর সিরিয়াল আছে 84 নম্বরটা। এবং আমরা একটা সংখ্যা থেকে যে কোনো একটা ইয়ে থেকে আমরা এটা বের করতে পারবো যে কোন সংখ্যাটা কত নম্বর স্থান অধিকার করেছে, অবস্থানে আছে। ঠিক সেম ভাবে যদি আমরা এটাকে লার্জেস্ট জায়গায় আমরা যদি স্মলেস্ট চিন্তা করি যে ছোট দিক থেকে 1 নম্বর অবস্থানে কি, তাহলে আমরা দেখি এটা কি আছে, এই যে ছোট দিক থেকে 1 নম্বর অবস্থানে কি আছে আমরা দেখি স্মল, তাহলে আমরা এখানে 8 পেলাম। এই যে সবচেয়ে মিনিমাম সংখ্যাটা 8 হলো, ঠিক আছে, 1 নম্বর অবস্থানেও 8 আছে সবচেয়ে ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2 নম্বর অবস্থানে কি আছে দেখি, তাহলে 9 দেখবো, 2 নম্বর অবস্থান আছে 9, তার মানে 8 হচ্ছে একটু বড় হচ্ছে 9, এটা হচ্ছে ছোট দিক থেকে 2 নম্বর সিরিয়াল আছে, রাইট। আমরা এটা একটু চিন্তা করবো, এটা মোটামুটি এখানে যে ফাংশনগুলো আছে তোমাদের দেখানো হয়েছে এটা তোমরা একটু খেয়াল করবে। আচ্ছা, এখানে এবার আমরা আর দুইটা ফাংশন একটু দেখি, যে রোজ কলামস, এগুলো আমরা একটু খেয়াল করি।
এগুলো আমাদের জন্য অনেক সময় কাজে লাগবে, এগুলো একটা ফাংশন, এগুলো আমরা ব্যবহার করবো। যেমন এখানে রোজ দেওয়া আছে, অর্থাৎ রোজ আমরা যদি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করি তাহলে রোজ সংখ্যাটা বের হবে। যেমন আমরা একটু দিই, এটা সূত্র লিখলাম, রোজ লিখলাম, লিখে আমরা ফাঁকা জায়গায় আমরা এই এতটুকু জায়গা সিলেক্ট করে দিলাম। ওকে, এতটুকু জায়গা আমরা উঠে দিলাম। এতটুকু জায়গার মধ্যে 17টা রো আছে, মানে এই লেখাগুলা 17টা রোতে লেখাগুলা টাইপ আছে। আমরা এটা এভাবে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এখানে 17টা সারি পূরণ করা হয়েছে, কিন্তু এটা আমরা যদি এভাবে সূত্র দিয়ে দিই তাহলে সে আমাদের গুণে দিবে কতগুলো সারি পূরণ করা আছে, মানে আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, তাহলে B9 থেকে B25 পর্যন্ত 17টা রো হয়, হিসাব করলাম। ততটুকু কলামের ক্ষেত্রে আমরা যদি কলাম দিই, মানে কলাম দিই, আমরা কলাম দেওয়ার পর আমরা যদি মনে করি যে আমাদের এতটুকু জায়গার মধ্যে কতগুলো কলাম আছে, মানে আমরা এটা সিলেক্ট করছি কতগুলো, তাহলে সিলেক্টের মধ্যে 6টা কলাম আছে, 6টা কলাম আছে। আমরা যদি G9 থেকে যদি আমরা বাদ দিই, যদি F9 দিই তাহলে 5টা কলাম পাওয়া যাবে, মানে এখানে টোটাল 5টা কলাম আমরা এখানে হিসাব করছি যে এখানে 1 2 3 4 5, তাহলে মোট 6টা। তাহলে আমরা এইভাবে রো কলাম বের করি। রোজ একটা আর রো একটা। রো দিয়ে আমরা কি বের করবো, যে আমরা রো দিয়ে আমরা বের করবো। যেমন আমরা যদি এখানে একটা রেফারেন্স দিই, যে আমরা সাপোজ কি বলে এটাকে, আমরা এটা দিলাম, রেফারেন্স দিলাম, তো এখানে 14 আছে। আমরা এখন যেখানে রেফারেন্স দিছি সেখানে 14 একটা হিসাব দিছে সে আমাদেরকে। হ্যাঁ, আমরা যদি একটা ঘর আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, যেমন একটা ঘর আমি এটা দিলাম E14, তাহলে সেখানে 14 আমাকে দেখালো 14। তার মানে এই যে রোটা, অর্থাৎ এটা 14 নম্বর রো আমরা এখানে এটা পেলাম, শুধু একটা রো এর নাম্বার, মানে একটা রো কত নাম্বারে আছে, 14 নম্বর রো এটা। তার মানে অর্থাৎ আমি যদি এই জায়গাটা সিলেক্ট করি তাহলে আমার উপর থেকে একদম প্রথম থেকে শুরু করে আমার এখানে এটা হচ্ছে 21 নম্বর রো। আমরা এটা 21 নম্বর রো সিলেক্ট করছি, এই যে 21, দেখো এই যে 21, তাহলে পুরো রোটা 21 নম্বর রোতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে রোটা কত নাম্বার সেটা বের করা। তাহলে কলাম কত নাম্বার কলাম, যেমন আমরা কলাম A B C D, এটা 1, বিটা 2, সিটা 3 এভাবে। তাহলে আমরা যদি কলামের মধ্যে সূত্র লিখি COLUMN, কলাম ব্র্যাকেট, আমরা সাপোজ যেমন এটাতে ক্লিক করলাম, মানে আমাদের H8 যেটা আছে, মানে এটা কত নাম্বার কলাম, আমি এটা সংখ্যা বের করবো। তাহলে সংখ্যা হচ্ছে 8 নাম্বার কলাম, সিরিয়াল 8 নাম্বার। দেখি আমরা A1 B2 C3 D4 E5 F6 G7 এবং H8 আমরা বের করে ফেলছি, মাশাআল্লাহ। তাহলে আমরা 8 নাম্বার কলাম বের করে ফেললাম। তাহলে এই যে এই সূত্রগুলো তোমরা প্রয়োগ করবে, এগুলো প্রয়োগ করে মোটামুটি আমাদের কাজটা সহজ হবে আমাদের, ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা তোমরা দেখবে এবং এটা নিয়ে তোমরা কাজ করবে। ভবিষ্যতে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ অন্য একটা ভিডিও দেখা হবে। তৎক্ষণাৎ ভালো থাকো, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।